কিপরিতে বসে রয়েছি এখন আমরা। আমাদের একটু পুজো দেওয়ালো, মানে গঙ্গায় যে ইয়ে ভাসিয়ে দেওয়া, প্রদীপ ভাসানো, এগুলো সব করলো আমাদের সাথে। তো আমাদেরকে ধরে বেঁধে, মানে হয় না যে আমরা প্রথমবার এসেছি, আমরা কিছু জানি না, তাই জন্য তো আমরা হয়তো পুজো দেয়, হয়তো সবাই দিতে হয় এখানে এসে। তো আমরা জাস্ট নর্মাল বলেছিলাম যে ও বলেছিল 20 টাকার প্রদীপ, তো ওটা ভাসিয়ে তোমরা তোমাদের বর বউ নামে ভাসাতে পারবে। তো আমরা সেটা হলো হ্যাঁ 20 টাকা দিয়ে যখন ভাসাবো আমরা, তো ভাসাবো বলে বলেছি। এবার সব কিছু নিয়ে ওরা চলে এসেছে, সমস্ত হয়ে যাওয়ার পরে বলছে 1001 টাকা লাগবে, মানে আরতির জন্য, মানে দান করবে না, জিজ্ঞাসা করে করেছে। এবারে তুমি বলো একটা বাঙালি হিসাবে একটা মন্ত্র বলতে বলতে সেটাকে থামিয়ে বলবো যে আমি 501 টাকা দিয়ে দান করবো না, মানে উনি কন্টিনিউয়াস ওরা মন্ত্র বলতে বলতে না টাকার কথা বলছে। এবার আমাদের মাথা থেকে আমরা না মানে হকচকিয়ে গেছি। তো যাই হোক, আমরা বুঝতে পারিনি। তো আমাদের এখন মোটামুটি 1000 টাকা গেল এখানে, ঠিক আছে। ব্যবসা সত্যি তাই, ব্যবসা সর্বত্র। আবার ওখান থেকে আরেক জায়গায় পাঠালো, বললো কি ওখানে একটু প্রসাদ নিয়ে আসো। ওখানে প্রসাদ নিয়ে আসার পরে বলছে আবার ওখানে নাকি 250 টাকার পুজো। আমি ওখানেই না 250 না 500 টাকা, 250 আর 500। আমি বললাম ওখানেই মন্ত্রটা স্টপ করে দিলাম। আমি বললাম কি যে দেখুন, আমরা তো এখানে ঘুরতে এসেছি, একটা অন্য জায়গা, এখানে যদি আমরা সব টাকা দিয়ে দিই তাহলে আমরা আর ঘুরবো কি করে। বলছে কি জানো, ধর্মীয় স্থানে, এখানে তো তোমরা পিকনিক করতে আসোনি। হ্যাঁ বলছে এখানে তো তোমরা পিকনিক করতে নাই আসি না, কারণ আমি মন্ত্র বলবো আর 250-500 টাকা করে দেবো। পেয়েছো নাকি আমাকে, মানে ঠাকুরের স্থানে মুখের ভাষা খারাপ করতে নেই। বলে না যে একবার মানে ফাঁসলে তরফেটা গিয়েই তুমি পরেরটা বুঝতে পারবে। তো সেরকম প্রথমবারটা হলো, তারপরে এবারটা আমরা বুঝে গেলাম, তারপরে আর টাকা দিলাম না, 20 টাকা দিয়ে চলে এসেছি। তো যাই হোক।